নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আচারের এই রেসিপি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আজকে মায়ের এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে আম নিয়েছি। আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো, তাই আমের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। আমের মুখটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে আমগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে দেবো, এতে যে মুখের যে আঠাগুলো ভালো করে বেরিয়ে যাবে। আমগুলো পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নেব। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আর ধোবো না। আম খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। সব আম আমি কেটে নিয়েছি। একটা আম আমি 4 টুকরো করে আবার মধ্যিখান দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বাও রাখতে পারেন। বন্ধুরা, আচার বানানোর জন্য এরকম শক্ত আঁটিওয়ালা আম ব্যবহার করবেন। মধ্যিখানে এরকম শক্ত আঁটি থাকলে সেই আমের আচার কিন্তু খেতে খুব ভালো লাগে। এবারে আমি আমের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো। আমের সাথে হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আজকে আপনাদের দাদা বাজার থেকে সকালবেলা আম নিয়ে এসছে, আর আজকেই খুব জোরে বৃষ্টি পড়ছে। এই আম যদি রেখে দিই তাহলে আমের গা নরম হয়ে যাবে, সেই আমের আচার কিন্তু ভালো তৈরি হবে না। আজকে আমি আম রোদে দিতে পারবো না, তাই আমের মধ্যে নুন মাখালাম না, শুধু হলুদ গুঁড়ো মাখিয়ে রাখছি। আপনারা যেদিন আমের আচার বানাবেন সেদিন যদি কড়া রোদ থাকে, অবশ্যই এর মধ্যে নুন আর হলুদ দুটোই মাখাবেন। নুন আর হলুদ মাখিয়ে কড়া রোদে 2 থেকে 3 ঘন্টা আমগুলো রেখে দেবেন, তারপর আচার তৈরি করবেন। বন্ধুরা, আজকে তো বাইরে রোদ ওঠেনি, বৃষ্টি পড়ছে, আমি আমগুলো একদমই রোদে দিতে পারবো না, তাই আমি এর মধ্যে আজকে আর নুন মাখালাম না। নুন দিলে আম থেকে জল ছেড়ে যাবে, আর ভালো তৈরি হবে না। আমি খুব ভালো করে হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবারে আমি 1 ঘন্টা রেখে দেব, তারপর আমের আচার বানিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। আচার বানানোর জন্য আমি কড়ার মধ্যে গুড় নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। এবার আমি গুড়টা ভালো করে গলিয়ে নেব। আজকে আমি সম্পূর্ণ গুড় দিয়েই আচারটা বানাবো। আপনারা চাইলে গুড় চিনি মিশিয়েও বানাতে পারেন, শুধু চিনি দিয়েও বানাতে পারেন, আবার সম্পূর্ণ গুড় দিয়েও বানাতে পারেন। গুড়টা আমি কেন একটু গলিয়ে নিচ্ছি সেটা আমি আপনাদের পরে বলবো। গুড় আমি কিন্তু বেশি জাল দেবো না। দেখুন বন্ধুরা, গুড় গলে গিয়ে একদম পাতলা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। এবার একটা বড় পাত্রের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি, গুড়টা আমি ছেঁকে নেব। গুড় আমি খুব ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা, কীরকম কালো কালো নোংরা বেরিয়েছে। এগুলো যদি না ছেঁকে নিতাম আমি, তাহলে আচার খাওয়ার সময় এই নোংরাগুলো মুখে পড়তো, আচারটা খেতে একদমই ভালো লাগতো না। আপনারাও যদি গুড় দিয়ে আচার বানান, এইভাবে একটু ছাঁকনিতে ছেঁকে নেবেন। আচার বানানোর আগে আচারে আমি একটা ভাজা মশলা দেব। তার জন্য এখানে নিয়েছি ছোটো চামচের 2 চামচ গোটা জিরে, 4টে গোটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ভাজা মশলাটা করে নেব। লো ফ্লেমে মশলাটা ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এই ভাজা মশলার মধ্যে গোটা ধনে, গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মা ঠিক যেভাবে বানায় আমি সেইভাবেই বানিয়ে আজকে আপনাদের দেখাবো। আমার মা ভীষণই সুন্দর রান্না করে, আর আমার রান্না শেখা আমার মায়ের কাছ থেকে। বন্ধুরা, আমার শাশুড়ি মাও কিন্তু খুব সুন্দর রান্না করে। মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি মশলাটা একটা প্লেটে খালি করে নেব। মশলা ভেজে নামিয়ে নিয়েছি। এবারে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। যে কোনো আচার বানানোর সময় সর্ষের তেল ব্যবহার করবেন, আচার খুব সুন্দর তৈরি। তেল খুব ভালো গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, চামচের 1 চামচ 5 ফোড়ন। আমি কিন্তু আমে নুন মাখাইনি, তাই এই সময় বড় চামচের 1 চামচ নুন এখানে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি হলুদ মাখানো আমগুলো কড়াই দিয়ে দেব। লো ফ্লেমে আমগুলো একটু ভেজে নেব। বন্ধুরা, কড়াই একদম ভর্তি হয়ে গেছে। আমটা লো ফ্লেমে কিছুক্ষণ ভাজা হোক, ততক্ষণ আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। তিলের মধ্যে ভাজা মশলা নিয়ে নিয়েছি, এবারে এটা গুঁড়ো করে নেব। মশলা কিন্তু আমি খুব মিহি গুঁড়ো করিনি, এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে মশলাটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। মিক্সি শিল যাতেই করেন না কেন, খুব বেশি মিহি গুঁড়ো করবেন না, এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নেবেন। আম আমি 5 মিনিট মতো ভেজে নিয়েছি। ফের গুড়টা আমের মধ্যে দিয়ে দেব। গুড়ের সাথে আম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট আমি এটা রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, গুড়ের মধ্যে আম কিরম ফুটতে শুরু করেছে। গুড়ের এই রসেই আম খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আচার আমি 30 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বিট নুন।
আর দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা 1 চামচ। আরও 15 মিনিট আমি আচারটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি ভাজা মশলা পুরোটা এখন ব্যবহার করলাম না, হাফ আমি আচারের মধ্যে দিলাম। আর আচার একদম রেডি হয়ে গেলে বাকি মশলাটা আমি এর মধ্যে দেব। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার একদম রেডি। আচারটা যাতে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ভিনিগার। সব শেষে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা। আচার একদম রেডি। এর থেকে আর বেশি ঘন করব না, ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, আচারটা একটু ঠান্ডা হোক, তারপর আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন বন্ধুরা, আচারটা কতটা লোভনীয় তৈরি হয়েছে, দেখেই জিভে জল এসে যাচ্ছে। এইভাবে আপনারা আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি তো এই আচার সংরক্ষণও করব, আবার কয়েকজনকে দেব। এই আচারের টেস্ট কিন্তু অসাধারণ হয়। আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও এই আচারটা বাড়িতে বানিয়ে খাবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আচার সংরক্ষণ করে রাখার জন্য আমি একটা পরিষ্কার কাঁচের শিশি নিয়েছি। এবারে আমি শিশির মধ্যে আচার ভরে নেব। খেয়াল রাখবেন যে পাত্রে আপনি আচার রাখবেন তার মধ্যে যেন একটুও জল না লেগে থাকে। জল লেগে থাকলে আচার কিন্তু বেশি দিন ভালো থাকবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।